কিতাব আল আদাবুল মুফরাদ। এই কিতাবটা লিখছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আজ থেকে প্রায় 1200 বছর পূর্বে লিখিত কিতাব। সুবহানাল্লাহ। 1200 বছর পূর্বে 1200 বছর আগের লেখা কিতাব আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা হাতে পাচ্ছি। কিতাবটা অনুবাদ হয়েছে, বাংলা অনুবাদ করছে। আমরা কিতাব থেকে পড়তেছিলাম, প্রায় 14টা পর্ব আমাদের শেষ। 14 পর্বের প্রায় 50 থেকে 52টা হাদিস আমাদের পড়া হয়েছে। এই কিতাবে 1300 হাদিস, 1300 হাদিস এই কিতাবে আছে। সরি 29টা হাদিস পড়া হয়েছে। 1300-এর মধ্যে প্রথম খণ্ডে হাদিস আছে 685টা এটার মধ্যে, আর দ্বিতীয় খণ্ড আমার ঘরে আছে। ওই কিতাব ওদের মধ্যে আছে 1300 হাদিস। 685 পরে বাকি যেগুলো বাকি থাকে 715টা হাদিস ওই কিতাবে আছে। 615। এখন এই কিতাবটা উনি লিখছেন আদব সংক্রান্ত। মুসলমানের সাথে মুসলমানের আদব কেমন হবে, মুমিনের সাথে মুমিনের আদবটা কেমন হবে, এই সংক্রান্ত আপনার লিখছে। তাহলে মানুষের জীবনে আদব কায়দা কতটা জরুরি। আদব কায়দার উপরে 1300 হাদিস। চিন্তা করছেন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটা গুরুত্ব দিতেন আদব কায়দাকে। যতগুলো বিষয় উনি আনছে এত গুরুত্বপূর্ণ, শিষ্টাচার, নৈতিকতা, ভদ্রতা, এই সমস্ত বিষয়ে এই কিতাবটা লেখা। এখন মানুষের জীবন শুরু হয় ঘর থেকে। প্রতিটা মানুষের জীবন শুরু হয় ঘর থেকে তো জীবন শুরু হয়। তাই ঘরের মধ্যেই সর্বপ্রথম আদব কায়দা শেখাতে হয়। এই জন্যই আমরা ঘর থেকেই যেহেতু শেখাতে হয়, বাবা মারও শেখাতে হয়, সন্তানদের শিখতে হয়। তাই সর্বপ্রথম আদব কায়দা হবে বাবা মার সাথে। আর কার সাথে হবে? 1300 হাদিসের কিতাবের প্রথম চ্যাপ্টার শুরু করছে বাবা মার সাথে সদাচরণ। সুবহানাল্লাহ। এটা দিয়ে উনি কিতাব শুরু করছে। আমরা মোটামুটি 29টা হাদিস পড়ে ফেলছি। আজকে 30 নম্বর হাদিস। حدثنا الحسن بن بشر قال حدثنا الحكم بن عبد المالك عن قتادة عن حسن عن عمران بن حسين قال قال رسول الله صلى الله عليه وسلم ما تقولون في الزنا وشرب الخمر والسرقة قلنا الله ورسوله أعلم قال قلنا الفواحش وفيهن العقوبة ألا أنبئكم بأكبر الكبائر الشرك بالله عز وجل وعقوق الوالدين وكان متكئا فاحتفظ قال والزور। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ব্যভিচার মানে জিনা, ব্যভিচার মানে কি? জিনা, মদ পান ও চুরি সম্পর্কে কি বলো? নবীজি সাহাবীদের কথা আমরা জিজ্ঞেস করি না যে এর ব্যাপারে তোমাদের কি মত, কি বলো তোমরা? নবীজি সাহাবীদেরকে বলতেছে ব্যভিচার, মদ পান, চুরি এই সম্পর্কে তোমরা কি বলো, কি ভাবো? আমরা বললাম এই সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রাসূলই সবচেয়ে বেশি ভালো জানেন। তোমাদের কি মত, তোমরা কি ভাবো, কি মনে করো? প্রশ্ন করার পরে তারা উত্তর দিছে আল্লাহ রাসূল এই সম্পর্কে ভালো জানেন। এবং এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এগুলো অত্যন্ত জঘন্য পাপাচার এবং এগুলোর জন্য ভীষণ শাস্তি অবধারিত আছে। এগুলো অত্যন্ত জঘন্যতম ভীষণ পাপাচার এবং এগুলোর জন্য ভীষণ শাস্তি আছে। জঘন্যতম অপরাধ, এগুলোর জন্য ভীষণ শাস্তি আছে। এরপরে আল্লাহ রাসূল বলেন যে আমি কি তোমাদেরকে অনেক বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো? আমি কি তোমাদেরকে অনেক বড় কবিরা গুনাহ সম্পর্কে বলবো? সাহাবীরা বলেন জি বলেন। তখন আল্লাহ রাসূল বলেন, মনে রেখো মহান আল্লাহর সাথে শিরক করা, আশিরকু বিল্লাহ, বড় কবিরা গুনাহের মধ্যে একটা গুরুত্বপূর্ণ গুনাহ হলো আশিরকু বিল্লাহ,
আল্লাহর সাথে শিরিক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া অনেক বড় গুনাহ। পিতামাতার অবাধ্য হওয়া কবিরা গুনাহ তো গুনাহ, অনেক বড় গুনাহ। আল্লাহর সাথে শিরিক করার সাথেই নবীজি বাবা মাকে অ্যাড করে দিয়েছে। কোরআনেও আল্লাহ তাআলা এইভাবে বলছেন, ওয়াবিল ওয়ালিদ ওয়াদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন আল্লাহ বলছে, হে মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার করতেছি, হুকুম করতেছি, আদেশ করতেছি, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহর ইবাদত করবে না, এবং বাবা মার সাথে সদ্ব্যবহার করবে। সুবহানাল্লাহ। তো ওখানেও আল্লাহর সাথে বাবা মার জড়াই দিছে। এই হাদিসেও আল্লাহ রাসূল বলতেছেন যে প্রথম তো 3টা খারাপ কাজের কথা বলছে, চুরি, জেনা এবং মদ পান। এগুলো তোমরা কি মনে করো? তো সাহাবী বলতেছে, আল্লাহ রাসূল ভালো জানে। রাসূল বলে, মনে রাখবে এগুলো খুব জঘন্যতম গুনাহ এবং এগুলো জন্য ভীষণ শাস্তি তো আছেই। আমি কি তোমাদেরকে আরো বড় বড় কবিরা গুনাহের কথা বলবো? সাহাবী বলতে বলেন। তখন আল্লাহ রাসূল বলতেছে যে 1 নাম্বার বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, এরপরেই হলো বাবা মার সাথে খারাপ ব্যবহার করা। এগুলো কি? বাবা মার সাথে শুধু খারাপ ব্যবহার না, বাবা মার অবাধ্য হওয়া। কি হওয়া? অবাধ্য হওয়া। বাধ্য, অবাধ্য। অবাধ্য মানে কি? কথা শোনা অবাধ্য মানে হলো বাবা মার সবল না চলে, অবাধ্য সন্তান বলে একটা করে আর একটা। এরপরে সে সময় তিনি হেলান দিয়ে বসা ছিলেন, নবীজি এইভাবে বসা ছিলেন, কথার কথা একটু সোজা হয়ে বসলেন, বসে বলতেছেন যে মিথ্যা অনেক বড় গুনাহ। সুবহানাল্লাহ। নবীজি বর্ণনা ভঙ্গিটা খেয়াল করছেন, রাসূলের স্টাইল, একটা কথা তিনি বলতেছেন, মানে এক একটা বিষয় সাহাবীদেরকে এক একটা ভাবে বলার জন্য নবীজির বিহেভটা কি চমৎকার। হাদিসটা খেয়াল করে দেখেন, প্রথমে আল্লাহ রাসূল বলতেছে, এই তোমরা কি মনে করো এই বিষয়গুলো সম্পর্কে? চুরি, জেনা আর কি? ব্যভিচার, মদ পান। কি মনে করো? আল্লাহ রাসূল ভালো জানে। বল, শোনো, এগুলো খুব মারাত্মক, জঘন্যতম অন্যায়, এগুলোর জন্য মারাত্মক শাস্তি আছে। একটা সিস্টেম গেল কথা। একটা হাদিস নবীজি বর্ণনা করছে, 3 ধরনের অন্যায় বলছে। 3 ধরনের অন্যায়গুলো সাহাবায়ে কেরামের মনোযোগ আকর্ষণ করার জন্য 3টা স্টাইলে বর্ণনা করছে। এইবারে বলতেছে, আচ্ছা আমি কি তোমাদেরকে বড় কোনো গুনাহের কথা বলবো? সাহাবীরা আবার সজাগ হলো যে 3টা তো মারাত্মক গুনাহ শুনলাম, আবার কি বড় বড় গুনাহ? শিরকু বিল্লাহি আযজা ওয়া জাল। শোনো, আল্লাহর সাথে শিরক করা কিন্তু অনেক বড় গুনাহ। সকল গুনাহের মূল তো এইটাই। এইগুলো যদি হয়ে যায় তো সব শেষ। এরপরে বলতেছে হুকুকুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্য হওয়া। বাবা মার কি হয়ে যাওয়া? হুকুকুল ওয়ালিদাইন, বাবা মার অবাধ্য হওয়া। এটা কত জঘন্যতম গুনাহ। এই কথা বলার পরে 2টা কথা বলার আবার সুজার থেকে সোজা হয়ে গেছে, মানে সাহাবায়ে কেরাম অ্যাটেনশন ঠিক করছে। শোনো, মিথ্যা কথা কিন্তু মারাত্মক। মিথ্যা কথাও কি মারাত্মক বড় অন্যায়। এই যে সাহাবায়ে কেরামের এই আল্লাহ রাসূল সাহাবীদেরকে এই যে এই বিষয়গুলো এত সুন্দর করে বুঝাইছেন, যে চিন্তা করেন মদ পান সমাজে কি পরিমাণ চলতেছে, কি পরিমাণ মদ চলতেছে। বিদেশি মদের দাম এক ধরনের, বাংলাদেশি মদের দাম আরেক ধরনের। ইতালির মদের দাম একটা, আমেরিকার মদের দাম আরেকটা। মদের বার, এগুলোর পারমিশন দিয়ে দিচ্ছে সরকার। মদ হারাম না হারাম? হারাম। জোরে বলতে হবে, হারাম। কে করছে হারাম? আল্লাহ। পৃথিবীর কোন মানুষের বিধান দেওয়ার অধিকার আছে? তাহলে হারাম তো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর দেওয়া হারাম বস্তু যারা এটাকে জায়েজ করে লাইসেন্স দিয়ে দেয়, যদি শক্ত ভাষায় বলতে হয় যে আল্লাহর হারাম করা জিনিসটাকে যদি কেউ হালাল করে দেয়, সমাজে ব্যাপক প্রচার করে, তাহলে সে নিঃসন্দেহে ঈমানের কাতারে থাকে না, সে বেঈমান কাফের হয়ে যেতে পারে। বুঝেন না কোনো কথা না? আল্লাহ করছে হালাল হারাম, সে এটারে হালাল তো করছে এমন ভাবে করছে, ব্যবসা শুরু করে দিয়েছে। ব্যবসা তো এমন ব্যবসা, লাইসেন্স সুদ্ধা দিয়ে দিতেছে সবাই, ব্যাপকভাবে এটারে খাওয়ার জন্য সুযোগ করে দিতেছে। তো এটা আল্লাহর পক্ষ থেকে হারাম। আল্লাহর দেওয়া কোনো হারাম বস্তুকে কেউ হালাল করার অধিকার রাখে না। জেনা হালাল না হারাম? হারাম। তো প্রতিটা লাইসেন্স গুলো কারা দিতেছে? সরকার। কি বলে? প্রতিটা লাইসেন্স কারা দেয়? সরকারই তো দেয়। মদের লাইসেন্স তো সরকারের পক্ষ থেকে নেওয়া লাগে নাকি? সুদ হালাল না হারাম? হারাম। সুদি ব্যাংকিং গুলো বাংলাদেশে করার জন্য সুযোগ কারা করে দিচ্ছে? সরকার। এগুলো বলে দেখি হুজুররা ভালো না, এগুলো বললে হুজুরদের পরে জুলুম আসে।
এই যে মিডিয়ার যাই কত কথা। তো এই যে এখন বিষয়, এখন এই যে ব্যাপার সবগুলো হারাম আল্লাহ করছে, হালাল করে দিছে। তার হাসরের মাঠে আল্লাহর সামনে কি বলতে হবে চিন্তা করেন তো, কি ভয়াবহ শাস্তির সম্মুখীন সে হবে। এই জন্য শিরিক কত জঘন্যতম অন্যায়। আজকে নাটক সিনেমাগুলোর মধ্যে শিরিক প্রমোট করতেছে, এগুলো তো এমনি হারাম গুনার কাজ, এগুলোর মধ্যে আবার শিরিক প্রমোট করে। মাজারে যায় নাটকের মধ্যে, ছবির মধ্যে নাকি মাজার দেখায়, মাজারে গিয়ে মান্নত বোঝায়। নাটকের মধ্যে দেখা এরকম দৃশ্য, মানে আমি শুনছি অনেকের কাছ থেকে যে একজন নাকি অসুখ হয়ে গেছে, পরে মাজারে গিয়ে দোয়া করতেছে পীর সাহেবের সামনে যায়, বাবা সুস্থ করে দাও, পরে মিলে সুস্থ হয়ে যায়। এগুলো কি তামসা? কি ভাবলেন আপনারা? লাস্ট এই 2 মাসের মধ্যে নাকি শুনলাম যে ইন্ডিয়াতে নাকি কিছু কিছু ছবি করতেছে, এই ছবিগুলোর মধ্যে যারা ভিলেন এদের দাড়িগুলো এত বড় বড় দিতেছে, নাউজুবিল্লাহ বলবেন না? এত বড় বড় দাড়ি দিয়ে বিশ্বের দরবারে মুসলমানদের দাড়িকে তারা অপমান করতেছে, জঙ্গি ট্যাগ লাগাই দেয়, মানে দাড়ি রাখলে টেরোরিস্ট। এই যেভাবে ইসলামের অপপ্রচার তারা করে যাচ্ছে, এগুলো শিরক। এগুলো কি শিরক? এই জন্য বলছো খালি আল্লাহরে অস্বীকার করলাম মুখে, শিরকের বহু চাকা পোশাক আছে। বুঝতে পারছি ভাই, বহু চাকা পোশাক আছে। আল্লাহর বিধান যদি কেউ হালালটাকে হারাম করে, হারামটাকে হালাল করে, এগুলো শিরক। ইমান থাকে না এগুলো করলে। এই জন্য বলছি শিরক বড় ভয়াবহ গুনাহ। এরপরে কি বলছে? বাবা মার অবাধ্য হওয়া, বাবা মার অবাধ্য না হওয়া। বাবা মার অবাধ্য কি না হও নাই? বাবা মা আপনাকে দুনিয়াতে আনছে, অনেক কষ্ট করে আনছে, এবং যথাসম্ভব একটা উন্নত পর্যায়ে যাওয়ার জন্য বাবা মার কি পরিমাণ চেষ্টা দেখেন। ভাবা যায় সন্তানরা যদি একটু গভীরভাবে চিন্তা করে তাদের চোখের পানি আয় বলুন, কিন্তু শয়তান আমাদেরকে বাপ মা নিয়ে ভাবার সুযোগটাই দেয় না, সুযোগই দেয় না। যে একটু চিন্তা করে দেখেন তো, রাত্রে বেলা শোয়ার আগে চোখটা বন্ধ করে কাল চিন্তা করে দেখেন তো, আপনার আব্বা, আমার আব্বা আম্মা, আপনার আব্বা মা কি করছে আমাদের জন্য। যেদিন আমরা দুনিয়াতে আসছি তারা তাদের সুখটাই ভুলে গেছে, তারা তাদের মজা আনন্দ হাসি খুশি সব ভুলে গেছে। সন্তানকে কেন্দ্র করে বাবা মার সকল সুখ দুঃখ থাকে। ওই কদিন আগে আমি আমার পুরানো হলো খেলতেছিলাম, আম্মা বলেছে এত আদর করস, এই বাচ্চারা এতবার আব্বা আব্বা করছে, আপনার বাপেরও তো এতবার আব্বা আব্বা করছে। এবার বুঝছেন, নিজের বাপ ফুতের করলে এত আব্বা আব্বা করতেছ, কই তোর বাপেরও তো এত বাপ করছে। তো এইখান থেকে একটা জিনিস আমি বুঝতে পারছি, সেটা হলো বাবা মার সামনে কোনো কিছুই বেশি ভালো না। আমার এক উস্তাদ বলতো যে আমি আমার ছেলে মেয়েকে আমার বাবা মার সামনে বেশি বলেও নেই না, তাদের কাছে ভালো রাখি, দাদা দাদির কাছে ভালো রাখি, বেশি নেই না। তো এরা মুরব্বী, এরা যদি কষ্ট পায়, তুই তোর কতবার কষ্ট আব্বা 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 বাবা ফুটারে কয়বার আব্বা রাখছস। এইগুলো আম্মারে আমি কইতেছি যে পুচ্ছারা তো ভালো লাগে, এবার বুঝছো তুমি কোন ছাড়া আমরা কেন ভালো লাগে না। এটাই রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এটাই মা, বাবা মা। দেখবেন যে কোনো জায়গাতে কোথাও গেলে সবার প্রশ্ন একরকম, মার প্রশ্ন আরেক রকম। দূরের থেকে কোথাও গেলে সবাই কত কিছু জায়গায় মা প্রথম কথা খাইছস, রাস্তায় এখন খাওয়া দাওয়ার সমস্যা হয়েছে, মানে আমার মা ফোনটা দিলে খাইছস। আশ্চর্য, কি এক প্রশ্ন মার, এক শব্দ বারবার শুনলে বিরক্ত লাগে, কিন্তু মার এই এক শব্দ বলতে বিরক্ত লাগে না। কতবার বলে খাইছস খাইছস। প্রথম প্রশ্ন খাওয়া যাচ্ছে, শরীরটা ভালো, কোনোদিন জিজ্ঞেস করে না বেতন পাইছস, বিশ্বাস করে কোনোদিন মা জিজ্ঞেস না বেতন পাইছ, কোনোদিনই প্রশ্নটাই করে না বাপ মা। এটা বাপ মা। এই জন্য বাবা মা কোরআনে অনেকগুলো জায়গায় আল্লাহ বাবা মার সাথে আল্লাহ রাখা কিছু কিছু বলছে, তো আল্লাহ সাথে সাথে বলছে যে মায়ের বুকের দুধের কথা আল্লাহ আলাদাভাবে আলোচনা করছে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আল্লাহু আকবার। বাবা মার সাথে ভালো ব্যবহার করো, কারণ তারা তোমাদেরকে দুধ পান করাইছে, দুধ পান করাইছে। কষ্ট আছে ভাই। এই আমি আপনার কদিন আগে বলছিলাম যে আমি গেছি, আমার বাচ্চারা 2 দিন মনে পায়খানা বন্ধ ছিল, আমি পেরেশান, বিবি পেরেশান। 2 দিন পর আল্লাহ তাআলা একটু পানি টানি পরে দিছি, যা ফুটো দিছি,
খুব কাঁদতেছিলাম আল্লাহর কাছে, আমার বিবি তারও বেশি কাঁদতেছে, পরে পায়খানা আল্লাহ চালু হয়ে গেছে। এত দুর্গন্ধ, আমার মাথা ব্যথা উঠে যাচ্ছে, ঠিক হেড কিছু হয় না। সুবহানাল্লাহ, আমি ওর সামনে কিছু করি নাই, মনে মনে আমি খালি ভাবলাম মা এটারই হয়। মা নাকি কোনোদিন গন্ধ লাগে না, মায়ের নাকি কখনো গন্ধ লাগে না, মা এটারই হয়। আমাদের মাথা ঘোরাচ্ছিল, আমার মাথা ঘোরাচ্ছিল বাথরুমের মধ্যে, আমি ধরে রাখতে পারতেছিলাম না, আর ওর ভিতরে কোনো রিয়াকশনই নাই। পরে আমি হাদিস বলছি এটারই মা, কয়জন আল্লাহ রাসূল 3 বার মায়ের কথা বলছে। সুবহানাল্লাহ, খেদমত করো মায়ের, খেদমত করবো কার? মায়ের। খেদমত করবো কার? মায়ের। এরপর বাবা। সুবহানাল্লাহ, মার মার হাতে কখনো ময়লা লাগে না, মার হাতে কখনো পায়খানা লাগলো মার বলছে মনে করে মা। এই জন্য বাবা মার জন্য একটা আলাদা দোয়া করে আল্লাহ শিখে দিচ্ছে, রব্বির হামহুমা, কি মায়ার এক দোয়া, কামা রব্বায়ানি সগীরা, কত মায়ার দোয়া এটা। এই দোয়ার তাফসীর করলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে, এত কঠিন দোয়া এটা। রব্বি শব্দের তো পালন কর্তা, রব্বি হচ্ছে কি? রব্বি, হে আমার পালন কর্তা। ইরহামহুমা, তাদেরকে দয়া করেন। কিভাবে করবেন আল্লাহ? কেমনে করবেন? তারা যেভাবে আমার করছে ছোটবেলা, আমার বলেছে সগীরা, ছোটবেলা। বড়বেলার আদরের চাইতে ছোটবেলার আদরটা খুব স্পর্শকাতর হয়, কারণ ছোটবেলার যত অন্যায় চোখে লাগে না। ছোটবেলা তো বাপেরা থাক বড় মারে, ওই দিন আমার দাঁড়িয়ে ধরে দিচ্ছে এক ঠাস করে, তোর আমি কইছে দেখে থাপ্পড়টা বললো, অন্যায় তো লাগে নাই। তার মানে আল্লাহ আমার বাপ মারা ছোট দেখে যত গুণা করছে দেখায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যদি বাবা মানে ছোট দেখেন তা তো গুণা গুণা নজরে করবো না। আপনি বাবা মানে বড় ভাবেন আল্লাহ, তো আপনার নজর আমার বাপ গুণা করে দেবেন। আল্লাহ গুণাগুলোর দিকে না থাকে আমার বাপ ছোট বড় করে মাফ করে দেন। এটা হল কামা রব্বায়ানি সগীরা। সগীরা যদি না বলতো কামা রব্বায়ানি, এতটুকু যদি বলতো তাহলে তো আল্লাহর নজরে গুণা করে দিত। কাজের দোয়া, বাবা যায় দোয়া। ভাবছেন যে ছোটবেলা কত অন্যায় আমরা করি, বাপ বাড়ি ধরে ছোটবেলার অন্যায় তো ধার্তব্য না, কত কিছু করলে গাছ গ্লাস ভেঙে গেল, এটা করেছে, একটা অন্যায় বাপ্পা ধরে না। ঠিক আল্লাহ কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলার আদবটার মতো আপনিও আমার বাপ মানে কবরের মধ্যে ছোট মনে করে মাফ করে দেন। জীবনে তাফসীর কখনো শুনছেন? এইভাবে আল্লাহ এইভাবে আয়াত দিছে, দয়া করেন, দয়া। এখানে সব জায়গায় আল্লাহ ইস্তেগফার, ক্ষমার কথা আসে, কিন্তু বাবা মার দোয়ার ক্ষেত্রে ক্ষমা ইস্তেগফার সমাজ শব্দ ব্যবহার হয়, সমাজ হামহুমা, ইরহাম, দয়া শব্দ আসছে। দয়ার মধ্যে মাফও আছে, আদরও আছে। সুবহানাল্লাহ, ইস্তেগফারের মধ্যে শুধু ক্ষমা আছে, বুঝতে পারছেন? আর ইস্তেগফারের মধ্যে কি আছে? ক্ষমা আছে। আর রহমের মধ্যে দয়া আছে, আদরও আছে, ক্ষমা আছে, আদরও আছে, ক্ষমা আছে, আদরও আছে। তার মানে আল্লাহ দয়া করে মাফ করে দিয়ে গুনাহগুলো নেকি দ্বারা পরিবর্তন করে দেন। দুইটা কথাই। যদি কেউ আসে একটা অন্যায় করছে, সত্য অন্যায় করে গেছে, যদি মাফ করে দেয় ইস্তেগফার হবে না, কিন্তু মাফ করে যদি পুরো একটা বাবা চুমা দিয়ে দেয়, এটা রহম হয়ে গেল। সুবহানাল্লাহ, বুঝছেন কথাগুলো? বুঝতেছেন? এই হলো বাবা মা, এই হলো ইরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য বলছি খবরদার, বাবা মার সাথে অবাধ্য হওয়া যাবে না। আপনার মতের বিরুদ্ধে চলে গেছে তা বলা যাবে না যে মা এটা ঠিক না, যদি কোরআন হাদিস বিরোধী না হয়। কি বিরোধী না হয়? এই কয়দিন আগে আমরা পড়ছি হাদিসগুলো গেছে, কোরআন হাদিসের বিরোধিতা না হইলে আপনার মতের অপছন্দ হইলে ওটা মানে নিতে হবে, মানতে হবে, মেনে নিতে হবে। অসংখ্য উস্তাদ দেখছি আমি, বাবা মা এত গালি মারে কিছু হয় না, দুমসে বক্তাছে, সামনে বই চলতেছে, আমি নিজের ছোট অবস্থা দেখছি, দুমসে মা বক্তাছে, কোনো কথা নাই, বাসার মধ্যে বই রয়েছে, মনে মনে এতক্ষণ আমার দিলে ঘরে 10টা গ্লাস ভেঙে দেবো, কিন্তু উস্তাদ শুনতেছে। তখন ভাবছি যে এবার আল্লাহ বড় বানাইছে বাপ মার দোয়ার বরকতে। আজ এই পর্যন্ত আসা সব বাবা মার দোয়া। এই গ্রামে সিপার মধ্যে ছিলাম, 5,000 টাকা বেতন ছিল, 4,000 টাকা বেতন, 2018 থেকে শুরু করছি।
এই পর্যন্ত শুধুই বাবা মার দোয়া, কিছু না, শুধুই আব্বা আম্মার দোয়া। আব্বা হজে গিয়ে আমি দোয়া করছি, আল্লাহ হজ আল্লাহ করাইছে, কোন এক সিস্টেমে আল্লাহ তোমার বান্দা করাই লাইছে, তোমার আল্লাহ